আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা মিনিস্টার 32 ইঞ্চি এলইডি টিভি নিয়ে। এলইডি টিভিটার আপনার পাওয়ার আসে কিন্তু কোনো ডিসপ্লেতে কোনো কিছু দেখা যায় না, ব্ল্যাক স্ক্রিন। তো আজকে এটা কিভাবে আপনার সমাধান করতে হয় এবং এটা কি কি করলে কি চেঞ্জ করলে আপনার এটা কমপ্লিটলি ওকে হবে, এটা A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিও টিভিটা পুরো খুলবো, তারপর দিয়ে আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে ঠিক করতে হয়। তা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই যে দেখেন এখানের মধ্যে রেড কালারের পাওয়ার লাইট জ্বলতেছে। এখন আমি এটাকে অন করব। এই যে দেখেন আমি টিভিটা অলরেডি অন করে ফেলছি, পাওয়ার লাইটটা এখানে হচ্ছে, কিন্তু এখানে এই যে ভিতরে লেখাটা দেখা যাচ্ছে কিন্তু এভাবে দেখা যায় না। ভিতরে লেখাটা দেখা যায় কিন্তু এখানে কোনো লাইটিং হচ্ছে না, লাইট দেখা যায় না। তো এটা সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় এখন আমরা টিভিটা খুলবো, খুলে আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। টিভিটার মডেল হচ্ছে আপনার 32m7 মিনিস্টার 32m7। এটা আপনার ডিসপ্লেটা ব্ল্যাক স্ক্রিন। তো এটা সমাধানটা কিভাবে করতে হয় আপনারা দেখুন, আমরা সমাধান করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা মিনিস্টার লোগো লাইট বক্স আছে। এই বক্সটা অবশ্যই খুলে নিতে হবে, তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে নিচের গ্লাসটা। কারণ এটা না খুললে টিভিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা খুলে নিতেই হবে। এই এবার যদি আমরা ব্যাকপার্টটা খুলি, আমাদের সামনে যে প্রোটেক্টর গ্লাসটা আছে এটা কোনো প্রেশার পড়বে না। এটা একটি কাস্টমার প্রোডাক্ট, আমাদের কাজ করতে হয় খুবই সতর্কতার সাথে এবং কি খুবই যত্ন সহকারে। আমরা লাইনগুলো ডিসকানেক্ট করে নিচ্ছি কাজের সুবিধার্থে, যেন কাজ করতে আমাদের খুবই সহজ হয়। আমরা বোর্ডটাও খুলে নিব। যদি কালে আপনারা পারেন এই কাজটা করতে, অবশ্যই লাইটটা ভালো আছে কিনা, ইনভার্টার সাইড ভালো আছে কিনা, বাইরে থেকে অন্য একটা লাইট বার দিয়ে চেক করে নেবেন। এটা যেহেতু কোম্পানির সার্ভিস, ম্যাক্সিমাম ব্যাকলাইট প্রবলেম হয়ে থাকে। এটা আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে, এই জন্য আমি চেক করলাম না, কারণ এটা কমন প্রবলেম। বছর পর এই সমস্যাটা হয়, 2 বছর 2.5 বছর এটা টিভি চলার উপর নির্ধারণ করে ব্যাকলাইটটা কত ঘন্টা চলছে। হালকা একটু ভয়েস দেন, এটা কিভাবে খুলতেছেন? এটা খোলা যায় অনেক যন্ত্র দিয়ে, ছুরি বা খোলার যন্ত্র আছে। আমি ব্যবহার করতেছি এটা সম্ভবত লকের উপরে, তাই না? হ্যাঁ, এটা একটা লকের উপরে, সম্পূর্ণ লকের উপরে। খুব সাবধানের সহিত লকগুলা খুলতে হবে। এটা অনেক সেন্সিটিভ জিনিস, একটু 19 থেকে 20 হলে গ্লাস অথবা প্যানেল যে কোনো একটা ভেঙে যেতে পারে। ধরেন তো দই করে এই যে বলেন, গ্লাসটা খোলা হয়ে গেছে। গ্লাসটা আমরা রাখবো, পরিষ্কার করবো পরে। এটা আরও সাবধানতার সাথে খুলতে হবে, কারণ এটা বিভিন্ন চতুর্কোণা দিয়ে রাবার দিয়ে একটা সাপোর্টের মতো করে রাখা হয় যেন না নড়াচড়া করে প্যানেলটা, এবং হাত থাকতে হবে পরিষ্কার। তারপর এটা খুবই সাবধানতার সাথে খুলতে হবে।
আমাদের এটা প্যানেল। আমাদের কাজের কোনো টেবিল নাই, ডিলার পয়েন্টে আমাদের যে কোনো পরিস্থিতিতে কাজ করা লাগে, আমরা কিছু মনে করবেন না। এটাও খুলতে হবে। এটা সম্পূর্ণ লকের ফোরের, কোনোটা আবার নাট দ্বারাও থাকে, কিন্তু এটা সম্পূর্ণ লক। লকগুলো খুব সাবধানের সহিত খুলতে হবে, একটু বেশি ইয়ে করলে লকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে আপনার লাগানো সম্ভব ঝামেলা হতে পারে। বন্ধুরা এখানে কালো হয়ে গেছে, টিভিটা যখন অন হয় এই কালো দাগটা প্যানেলের উপর দিয়ে দেখা যায়, এর কারণে আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে দেব। পরিষ্কার করার জন্য আমরা মিস্টার ব্রাশও ব্যবহার করতে পারি, এটা একটা গ্লাস ক্লিনার। ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করতে হবে। ন্যাকড়াটা আপনারা যতটুকু সম্ভব পরিষ্কার নেবেন। এই পেপারটা হচ্ছে ডিফিউজার পেপার, এটাতে হাত দিলে ওটাতে দাগ লেগে থাকে। আমরা চেষ্টা করব খুবই কম দাগ যেন লাগে, হাত না দিয়ে কাজ করার জন্য যতটুকু দূরত্বে বজায় রাখি এটা কাজ করা যায় ততটাই ভালো। খালি হাত দিয়ে ধরলে পরে দাগ পড়ে যাবে। এই যে একদম ক্লিন হয়ে গেছে, একদম সাদা হোয়াইট পরিষ্কার হয়ে গেছে, সাদা ফকফকে। সময় আর সেই কালো দাগটা দেখা যাবে না। এই যে আমাদের ব্যাকলাইটগুলা, এই যে এখানের মধ্যে দুইটা সারি আপনার ব্যাকলাইট আছে। এই যে ব্যাকলাইটগুলো অলরেডি কালো কালো হয়ে গেছে, যার কারণে ব্যাকলাইটগুলো মানে কেটে গেলে কালো হয়ে যায়। এটা বোঝার একটা ইয়ে হচ্ছে এটা যে কালো হয়ে যাবে ব্যাকলাইটগুলা। এটাও খুলে নেব। সেই লাইট বার যেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে প্যানেলটা আলোকিত হচ্ছে না। এটা হচ্ছে 8 এলইডি লাইট বার। কিন্তু বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, এলইডি যে কয় এলইডি লাগান মাদারবোর্ড থেকে এই ভোল্টেজটা কন্ট্রোল হয়। আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব কোন রেজিস্ট্যান্স চেঞ্জ করলে ব্যাকলাইট ভোল্টেজ অ্যাকুরেট করা যায়। আপনি ওই রেজিস্ট্যান্স অ্যাকুরেটভাবে লাগাইলে যে কোনো লাইট বারই লাগাইতে পারবেন। অবশ্যই ডিফিউজার পেপারের উপরে কখনোই লাইট বার লাগাবেন না, তাহলে লাইট বার বেশি দিন টিকে না। নিচে লাগানোর চেষ্টা করবেন, প্রয়োজনে পেপার কেটে দিবেন যদি আপনারা সেম লাইট বার না পান। আমাদের এক সাইডেরটা লাগানো হয়ে গেছে। এটা চেঞ্জ করব।
প্যানেল লাগানোর আগে লাইটটা জ্বলছে কিনা দেখে নিব, মানে পরবর্তীতে আর কোনো না খোলা লাগে। ফিটিং করার আগে পাওয়ার কানেকশন দিয়ে একবার চেক করতে হবে, জাস্ট এলইডিটা ওকে হয়েছে কিনা, তারপর আমরা পুরোপুরি ফিটিং করব। কারণ চেক করার আগে যদি আমরা ফিটিং করে ফেলি হয়তো নাও জ্বলতে পারে, সেই জন্য অবশ্যই আমরা আগে ফিটিং করার আগে চেক করে নেব। এটা একটা টাচ কিপ্যাড, আমাদের লাইটটা জ্বলে গেছে, জ্বলে উঠছে, এই যে লাইটটা জ্বলতেছে। এবার আমরা শিওর হলাম লাইট লাগানো ওকে। যেন না থাকে, কারণ এই কাজগুলো যেখানে হয় যেভাবে করা হয় সেটা ডাস্ট ক্লিনার রুম থাকে। আমরা আগের মতো যেভাবে ছিল সেইভাবে সব কিছুই ফিটিং করব। প্রত্যেকটা লক লাগিয়ে দিব। খুব সুন্দর করে টিপে টিপে লাগিয়ে দেবেন। কোথাও যদি উঁচা নিচে থাকে সেখানে প্যানেল পড়লে ভেঙে যেতে পারে। প্যানেলটাও লাগিয়ে দিব ঠিক আগের মতো করে। খেয়াল রাখতে হবে প্যানেল যেন সব সাইডেই বসে, না বসলে ওইখানে চাপ খাইলেই ভেঙে যাবে, এজন্য খুবই সাবধান। যেহেতু কাস্টমার প্রোডাক্ট, সার্ভিস খুবই সাবধানতা এবং পরিষ্কার রাখতে হবে। লাইটগুলো সুন্দর করে লাগিয়ে দিছি। এলবিডিএস কেবল, যেহেতু এটারই এটার পজিটিভ নেগেটিভ থাকে, উল্টা হলে প্যানেল জ্বলে যায়, এটার কোনো টেনশন নেই। আমরা এলবিডিএস লাইনটা লাগিয়ে দেবো, প্যানেল কানেকশন। এটা হচ্ছে লাইট কানেকশন, এটা যেহেতু একটা স্মার্ট বোর্ড, এটা হচ্ছে অ্যান্টেনা নেটওয়ার্কের ওয়াইফাই।
সবগুলো আমাদের লাগানো মোটামুটি শেষ। এসি কানেকশন, এটা স্পিকার কানেকশন, এটা হচ্ছে আইআরআর টাচ কিপ্যাড কানেকশন। আমাদের কাজ হয়ে গেছে, আমরা চেক করব। আমাদের কাজ সাকসেস। এখন আমরা নাটগুলো লাগিয়ে দিলে কাজ শেষ। তো গাইস,